দেবুর বিপদের কথা শুনে চমকে গেল রানী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। রানীর বন্ধুরা মিলে সবাই মিলে প্ল্যান করছে কি করে যারা ওই গোল্ড লোনটা দিচ্ছে তাদেরকে ধরা যায়, কারণ মানুষের অসহায়তার সুযোগ নিয়ে তারা মানুষকে ঠকাতে চাইছে। এর মধ্যেই প্ল্যান যখন করছিল তখনই দরজা টকটক করে দুর্জয়। তাড়াতাড়ি করে সবাই ল্যাপটপ সরিয়ে দেয় আর জায়গাটা ঠিকঠাক করে দেয়। দুর্জয়ের আসাটা একদমই ঠিক সময় হয়নি। রানী বুঝতে পারে, কিন্তু কিছু করার নেই। এর থেকেও বেশি সময় নিলে দুর্জয়ের সন্দেহ আরোই বাড়বে। এরপর দুর্জয় বলে, কি হলো রানী, তোমরা দরজা দিয়ে কি আলোচনা করছো? তখনই রানী বলে, না না, আসলে আমরা যখন সবাই একসাথে থাকি না, তখন এত কথা হয় যে বাইরে সেই কথা পৌঁছে যায়। আর যখনই সেই কথা বাইরে পৌঁছে যায় তখন সবাই একটু বিরক্ত হয়, সেই জন্যই আমরা দরজা দিয়েই কথা বলছি। এসো না, এসো ভেতরে এসো। দুর্জয় বলে, রানী সব ঠিক আছে তো? রানী তখন বলে, হ্যাঁ সব ঠিকই আছে। এই তো আমার বন্ধুরা তোমার সামনেই দাঁড়িয়ে আছে। সবাই এরপর আলাপ করে। আর যখনই নামগুলো বলে, মেঘনা, প্রদীপ, রাহুল, আর এদের সাথেই ওই এন কথাটা লেখা ছিল, ফোনে এসেছিল নামটা। এটা শোনার পরেই দুর্জয়ের একটু অবাক লাগে। তারপর সবাই মিলে রানীকে বলে, তুই রেস্ট নে রানী, আমরা তাহলে যাই। বলেই সবাই মিলে বেরিয়ে যায়। তখনই দুর্জয় রানীকে বলে, রানী কেন বুঝতে পারছো না, এটা তোমার থার্ড স্টেজ আসছে, আর এই সময়টা অনেক বেশি সাবধানে থাকতে হয়। তোমাকে আগের মতন চঞ্চল হলে হবে না, অনেকটা শান্ত হতে হবে। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? রানী তখন বলে, হ্যাঁ দুর্জয়, তোমার কথা আমি সবটাই বুঝতে পেরেছি। তুমি আমাকে নিয়ে এত ভেবো না তো, দেখবে সব ঠিক হয়ে যাবে। আর তাছাড়া আমি তো তোমার সাথে আছি, তুমিও আমার সাথে আছো। আমাদের বেবির কিচ্ছু হবে না। আমি তোমাকে কথা দিচ্ছি, সে একদম নিরাপদ থাকবে, তুমি দেখে নিও। দুর্জয় বলে, আমি তো সেটাই চাই। আমি চাই আমাদের বেবির যেন কোনো ক্ষতি না হয়, সে যেন সুস্থভাবে এই পৃথিবীতে আসতে পারে, আর তুমিও যেন সুস্থ থাকো। এই বলেই রানীকে জড়িয়ে ধরে। অন্যদিকে অনিক, জেঠুমণি, শুক্লা, বিপাশা সবাই মিলে বসে কথা বলতে থাকে। জেঠুমণি বলে, বলছিলাম কি অনিক, তোমার টাকার ব্যবস্থা তো আমি অনেকটাই করতে পেরেছি, আর কিছুটা বাকি আছে। দুর্জয় আসুক, দুর্জয় তো এখন কুলটিতে গেছে, ও আসলেই আমি ওকে দিয়ে তোমার সাথে পাঠিয়ে দেবো। খুব ভালোই হয়েছে এখন যে দুর্জয়ের এখন কাজ নেই, ওই সব মেডিকেল জিনিসগুলো ভালো বুঝতে পারবে, তোমার সাথে গেলে তোমার সাপোর্টও থাকবে। এরপর মনে মনে ভয় পেয়ে যায় অনিক, আর বলে, সর্বনাশ, এমনি দুর্জয়ের গোয়েন্দা বইয়ের জন্য আমার অবস্থা বেশি খারাপ হয়েছে, তার মধ্যে আবার দুর্জয়কেই যেতে হবে, তাহলে তো সমস্ত সত্যি সামনে চলে আসবে। না, সেটা কোনোভাবেই হতে দেওয়া যাবে না। তার জন্য আমাকে যা যা করতে হয় সবটাই আমি করব, কিন্তু কিভাবে? বুদ্ধি তো একটা বার করতে হবে। বিপাশা তখন বলে, হ্যাঁ আমারও সেটাই মনে হয়। দুর্জয় অনেক ভালো এই সমস্ত ব্যাপারগুলো বুঝতে পারে। ওকে নিয়ে গেলে তোমারও ভালো আর আমাদেরও ভালো, আমরাও নিশ্চিন্ত থাকবো। শুক্লা তখন বলে, সেটাই, আমারও সেটাই মনে হয়েছে। এরপর কুমু মনে মনে বলে, এই পরিবার, আমার মা বাবা, কাকিমুনি সবাই অনেকের এই মিথ্যেটাকে কত সত্যি ভেবে সহজ করে নিয়েছে। নিজেরা চাপ নিয়ে টাকার ব্যবস্থা করছে, আর অনেক এইরকমভাবে সবাইকে ঠকাচ্ছে। কি করে মেনে নেব আমি এটা? আর ওই জন্যই দুর্জয়কে নিয়ে যেতে চাইবে না, সেটাও আমি জানি। অনেক তখন বলে, বাবা, দুর্জয়ের আবার কি দরকার যাওয়ার, আমি তো আছি। ও গেলে ওরও তো কাজের ক্ষতি হতে পারে, তাই না? শুক্লা তখন বলে, না না, কাজের ক্ষতি হতে যাবে কেন? আর অনেক, এই সময় মানুষ তোমার বিপদের দিনে পাশে দাঁড়াবে না তার কখন দাঁড়াবে বলো তো? ও তুমি ওসব নিয়ে চিন্তা করো না, আমি জয়কে ঠিক বলে দেবো, ও রাজি হয়ে যাবে। ওসব নিয়ে তুমি এত ভেবো না। তুমি ভাবো যে কিভাবে তুমি সুস্থ থাকবে, কিভাবে মন ভালো রাখবে, এই সমস্ত নিয়েই ভাবো। কিরে কুমু, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে কাঁদছিস কেন? বললাম তো সব ঠিক হয়ে যাবে, আমরা তো আছি, তুই চিন্তা করিস না। আমরা যেভাবেই পারি না কেন টাকার ব্যবস্থা ঠিক করবই করব। কিন্তু কুমু যে কেন কাঁদছে সেটা তো কুমু ভালো মতন জানে, আর জানে অনেক নিজে। আর তখন কুমু বলে, জানতাম অনেক, তুমি দুর্জয়কে কখনোই নিয়ে যেতে চাইবে না, কারণ দুর্জয় যাওয়া মানেই তোমার কুকীর্তি সামনে চলে আসা, সেটা আমি খুব ভালো মতন বুঝতে পারছি। এরপর গভীর রাত, দুর্জয় ঘুমাচ্ছে। আস্তে আস্তে পাশ থেকে উঠে গিয়ে রানীর ল্যাপটপ খুলে ওই ডক্টর রেড্ডির ব্যাপারে জানাশোনা শুরু করে, আর সমস্ত ইনফরমেশন কালেক্ট করতে থাকে। অনিক তাকে নিয়ে এবার পড়েছে রানী, যাতে অনিকদা যে মিথ্যে কথা বলছে সেই সত্যিটা প্রমাণ সমেত সবার সামনে আনতে পারে। এরপর রানী অনেকটা জেনেও গেছে। ঠিক সেই মুহূর্তে দুর্জয়ের ঘুমটা ভেঙে যায়। দুর্জয় যে উঠছে সেটা রানী বুঝতে পেরে যায়। তাড়াহুড়ো করে অন্য একটা পেজ ওপেন করে সেটা লিখতে শুরু করে। দুর্জয় তখন বলে, কি ব্যাপার, তুমি এত রাতে ল্যাপটপ ঘাঁটছো কেন রানী? রানী বলে, আরে আমি একটু মেলাচ্ছিলাম, মানে আমার পড়াশোনার দিকগুলো। আর তো বেশি দিন বাকি নেই, তাই ভাবলাম এখন একটু বসে যাই, ঘুম আসছিল না। দুর্জয় তখন বলে,
ঘুম আসছিল না বলে তুমি এইরকমভাবে ল্যাপটপ খুলে বসে পড়বে? না 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 না, এটা কিন্তু খুব অন্যায় হয়েছে, তুমি আর কখনোই এমনটা করবে না, বুঝলে? নাও বন্ধ করো। এরপর দুর্জয় নিজেই ল্যাপটপটা বন্ধ করে রানীকে নিয়ে ঘুমাতে চলে যায় আর বলে, ঘুমিয়ে পড়ো, আর কোনো রাত জাগা না। রাত জাগলে তোমার নিজেরও ক্ষতি হবে আর বাচ্চাটারও ক্ষতি হবে, বুঝতে পারলে? ঘুমিয়ে পড়ো। এরপর রানী ঘুমানোর চেষ্টা করে, কিন্তু মনে মনে ভাবে ডক্টর রেড্ডির সম্পর্কে আরও কিছু তথ্য আমাকে বার করতে হবে। অনেক দা যে বাড়ির প্রত্যেকটা মানুষকে ঠকাচ্ছে সেটা আমাকে যেভাবেই হোক না কেন প্রমাণ করতেই হবে। এরপর সকাল হয়ে গেছে আর রানীর জন্য স্যুপ বানাতে থাকে দুর্জয় আর বড় বৌদি। বড় বৌদি বলে, ঝাল দেবো? তখন দুর্জয় বলে, না, ওই সামান্য নুন আর গোলমরিচের গুঁড়ো দিলেই হবে, আর কিছু লাগবে না। তখনই পরমা বলে, আচ্ছা, জানো তো দুর্জয়, আজকে আমার একটা কথা খুব মনে হচ্ছে। আমার শাশুড়ি মা যখন মারা গেলেন তখন আমার শ্বশুরমশাইয়ের একটাই চিন্তা ছিল, রানীকে কে দেখে রাখবে। রানীর মতো ভালো মেয়ে তো আর হয় না। তবে আজকে আমার শ্বশুরমশাই অনেকটাই নিশ্চিন্ত হতে পারবে, কারণ সে এই যে তোমার মতনকে একজন কাউকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছে, যে সব সময় খেয়াল রেখে চলেছে রানীর। তখনই দুর্জয় বলে, বড় বৌদি, আমি ওকে খুব ভালোবাসি, ও ছাড়া আমার জীবনে এখন অন্যরকম হয়ে যায়, মানে ওকে যদি না দেখতে পারি আমার ভালো লাগে না। আগে তো আমার মা বাবা পুরো ফ্যামিলি নিয়ে একটা জগৎ ছিল, এখন রানীকে নিয়ে আমার আরেকটা জগৎ আছে, যেই জগৎটা একদম প্রাইভেট। আর তখন পরমা বলে, এটাই তো শুনতে ভালো লাগছে। এর মধ্যেই রানী এসে বলে, কি ব্যাপার, আমার নামে এত কি কথা হচ্ছে শুনি? ওরে বাবা, এই বাড়িতে এসে দেখি সোনার টুকরো জামাই আমার জন্য রান্না করছে। তখনই পরমা বলে, এই রানী, এই এসব আবার কি কথা? কত ভালোবেসে দুর্জয় তোর জন্য রান্না করছে বলতো? তখনই বিশ্বনাথবাবু এসে বলে, বড় বৌমা, এখনও তুমি ওদেরকে ব্রেকফাস্ট দাওনি? আর কখন ওরা ব্রেকফাস্ট করবে? এই সময় তো মামুনির ঠিক সময় খাওয়া উচিত, তাই না? রানী তখন বলে, বাবা আমি খাবো, তুমি আমাকে নিয়ে অত ভেবো না তো। এরপরে এই বিশ্বনাথবাবু বলে, শোন না মামুনি, দেখ, আমি আজকে তোদের তিনজনকেই একসাথে পাবো, তুই তো দাদারা, আমার যা সম্পত্তি আছে সব আমি সমান ভাগে তোদের তিনজনের মধ্যে ভাগ করে দিতে চাই। দূর থেকে স্নেহা এই সমস্ত কথা শুনে বুঝতে পারে ওই জন্যই ঢাক পিটিয়ে মেয়ে আর জামাইকে এত তাড়াতাড়ি ডেকে নিয়ে আসা হয়েছে, সেগুড়ে বালি, আমি কিছুতেই হতে দেবো না সেটা। রানী বলে, বাবা আবার এসবের কি দরকার পড়লো? বিশ্বনাথবাবু বলে, দরকার আছে মা, দরকার আছে, শরীরের তো আর আগের মতন জোর নেই, কখন কি হয়। রানী বলে, একদম তুমি এই সমস্ত কথা বলবে না, তোমার এই সমস্ত কথা কিন্তু আমি শুনতে চাই না, হ্যাঁ, এই আমি বলে দিলাম। তখন আর বিশ্বনাথবাবু কিছু বলতে পারে না আর বলে, সত্যি রানী, তুই পারিসও বটে। আর অন্যদিকে দেবুরা সকাল সকাল চলে এসেছে আর রিতম তখন বলে, কিরে ভাই, শ্বশুরবাড়িতে এসে একবারও তো আমার নাম বললি না, হ্যাঁ, ফোনও করলি না, ভালোই আছিস তো? তখনই দুর্জয় বলে, আরে আমি একটু ব্যস্ত হয়ে গেছিলাম তাই। তখন রানী বলে, দেবু, তুই এত সকাল সকাল আমাদের বাড়িতেই এসেছিস, আর কাকিমা কেমন আছো? কাকিমা তখন বলে, আমি তো খুব ভালো আছি রানী, তুই কেমন আছিস? রানী বলে, আমিও ভালো আছি। দেবু তখন বলে, না রে রানী, আমরা অনেক সকালেই বেরিয়েছি, আর আমাদের পাড়াতেই ওই যে গোল্ড লোন দিচ্ছে না, ওখানে গেছিলাম, বাবার একটা অপারেশন করাতে হবে, তাই মায়ের কিছু গয়না বন্ধক রাখতে গেছিলাম, ওরা বললো 7 তারিখে টাকা দিয়ে দেবে। জানিস রানী, বিনা ইন্টারেস্টে ওরা গোল্ড লোন দিচ্ছে। ওদের একটাই পলিসি আছে, সেটা হচ্ছে ওরা গোল্ড লোনটা দেবে, এরপর যখন গয়নাটা ছাড়াবো তখন ওই টাকাটা পুরোটা দিয়ে দিলে হয়ে যাবে, কোনো ইন্টারেস্ট লাগবে না। বিশ্বনাথবাবু বলে, আজকালকার দিনে এমনটা হয় নাকি? তখন দেবু বলে, হচ্ছে তো, আমাদের পাড়া থেকে আরও দুজন জমা রেখেছে, বললো 7 তারিখে টাকা দেবে। কথাটা শোনার পর রানী বুঝতে পারে এটাই তো সেই ফ্রড গ্যাংটা, আর এর চক্করে এবার দেবুরা পড়েছে। দেবুকে এই বিপদের থেকে আমাকে বাঁচাতেই হবে, যেভাবেই হোক না কেন।